এখন শুয়ে রয়েছি, ভালো লাগছে না। দেখো চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো। আর এখন মা ফোন করলো, বললো যে একটা গোপালের পুজো আছে, সেখানে যাব। তাই জন্য বললো রেডি হতে, 3টে বাস হয়ে যাচ্ছে। চলো রেডি হয়নি, তারপরে আবার তোমার সাথে দেখা হবো। ছেলেকে আমি রেডি করবো। এটা আমার গলু বেটা, গলু বেটা, গলু বেটা। চলো রেডি হয়ে তোমার সাথে দেখা। তো আমার পিঠটা অনেক ব্যথা করছিল, তো ওকে বলছিলাম একটু পিঠটা একটু পাড়িয়ে দে। তো পিঠ পাড়ানোর নাম করে দেখো পিঠের উপর ওটা কেমন লাফালাফি করছে। সারা খাটেতে একদিকে খেলনা ছোটাছুটি, তার মধ্যে পিঠের উপর ওটা লাফালাফি করছে। ওকে বারবার বলছে তুই নাম নাম, তো লাফাচ্ছে উঠছে। তো আমি কিছু বলিনি, আমি হাসছিলাম। তো তারপরে ওই করতে করতে বেজে গেল 4:30। আর বোনও আসার টাইম হয়ে গেছে, কেননা ও বলেছিল আমার কাছে এসে সাজবে। তো এখানে আবার জানলায় উঠে গেছে বিনা সাপোর্টে, দেখো দাঁড়িয়ে আছে, কেননা ওইখানে জানলাটা বন্ধ আর এখানে শুধু পর্দা ধরে দাঁড়িয়ে আছে একটু পুতুল পাড়ার জন্য। তো পুতুলটা পেরে আমাকে বলছে দেখো আমি পুতুল পেরেছি। তারপরে ও ওখানে খেলতে তারপরে আমি রেডি হয়ে নিলাম। আর এখন আমি রেডি হয়ে গেছি। তারপরে এখানে আমি তোমাদেরকে আমার ড্রেসটা দেখাতে হঠাৎ করে ছেলে লেগেছে। তারপরে ছেলেকে নিয়ে একটু আদর করলাম। তারপরে এখানে আবার বোন চলে এসছে। তো বোন এখানে বেশিক্ষণ থাকেনি, ওকে বললাম থাকুক তুই একবার ওই বাড়ি থেকে জামা প্যান্ট পরে নিবি। তো ও বেকার এসেছিলো। এসে তারপরে আমার শ্বশুর বললো যে চলো আমি তো গাড়ি চালাতে যাচ্ছি, তখন তাহলে একবার তোমার বাড়ির সামনে তোমাকে তাহলে ছেড়ে দেবো। তারপরে এখন বাবার গাড়িতে উঠে পড়েছি। আর বাবা একটা রুমাল আনতে ভুলে গেছিলো, ওই জন্য তাই মাকে নিচ থেকে ডাকছিল। তারপরে মা আবার রুমালটা আবার দিয়ে গেল, গাড়ির রুমালটা। তো আমার যে মাসির ছেলে এসেছে, তো ওর সাইকেলটা নিচে রেখেছে, মানে আমার মাসি শাশুড়ির ছেলে। তা ওনার সাইকেলটা নিচে রেখেছে। তা বাবা বললো সাইকেলটা সরিয়ে রাখো। তা মা পারছিল না বলে বাবা আবার গিয়ে একটু মার সাথে একটু সাহায্য করে দিয়ে আসলো। কেননা মাসির ছেলে ও থাকবে একদিন, তো মানে আজকের দিনটা থাকবে, রবিবার দিন রাতেরবেলা খেয়ে দিয়ে বাড়ি যাবে। তো সেই জন্য সাইকেলটা বাবা গুছিয়ে রাখলো। তারপরে বাবা আমাদেরকে আবার আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে গেল। এখন ছেলেকে নিয়ে ওপরে উঠছে। তো সেই ক্লিপটা তোলা হয়নি। ঘরে গেছি, বসেছি, মাটাকে শাড়ি পরিয়েছি, বোনকে রেডি করেছি। তারপরে আবার আমরা বেরিয়ে গেছি। দেখো বোনও ড্রেস পরেছে, ছেলেরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কেননা ছেলেকে একটা নর্মাল ড্রেস পরিয়ে আমি নিয়ে এসেছিলাম যে এই বাড়িতে একবার আমি জামা প্যান্ট পরিয়ে নিয়ে যাব, সেই জন্য। তো এখন বেরিয়ে গেছি। আর দেখো এই যে আমাদের ছোট্ট দুটো গোপাল সোনা, আর এদেরকে নিয়ে এখন আমরা যাব একটা পুজোয়। তো ওখানে অনেকগুলো গোপাল তোমাদেরকে দেখাবো। তো আজকে কি ছিল ঠিক আমি জানি না। তো এরকম পুজোটা অনেক জায়গাতেই হয়েছে, আমাদের পাড়ায় 2 জায়গাতে হয়েছে। একটা তোমরা মানে যারা দেখছো আমার আশেপাশে থাকো যারা, তারা হয়তো জানবে যে ব্যায়াম সমিতি মাঠে এই পুজোটা হয়েছে। আর একটা যেটা পুজো সেটা আমার বাবার একটা বন্ধু, ওনার বাড়িতে পুজো। তো আমরা সেই ব্যায়াম সমিতি মাঠেরটায় যাইনি, তো আমার বাবার যে বন্ধু ওনার বাড়িতেই গেছিলাম। দেখো কতগুলো গোপাল ঠাকুর, ছোট বড় কত সুন্দর, কি ভালো লাগছে। তো এখানে আমাদের যে দুটো গোপাল নিয়ে গেছিলাম, তো ওদের গায়ে নাম্বার লিখে, তো এখানে আমাদের ছোট্ট গোপালকে বসিয়ে দিয়েছে। আর আরেকটা গোপালকেও এই যে এখানে বসিয়ে দিল। তো ওর মুকুটটা একটু ঢিল হয়ে গেছিলো বলে ওর মুকুট হাতটা ওর ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছিল। তারপরে বললো যে 6টা 6:30টার দিকে এখানকার পুজোটা স্টার্ট হবে। তো আমি যেটা বললাম যে ব্যায়াম সমিতির মাঠটা, ওখানে আরেকটা পুজো হচ্ছিল, আমাদের পাশেই ওই মাঠটা। তো এনাদের বাড়ির কাছ থেকে আরও কাছে, একটা গলির পরেই। তো তারপরে এখানে আমি আমাদের গোপালকে বসিয়ে রেখে দিয়ে তারপরে আমরা চলে গেছি আরেকটা বললাম যেটা ব্যায়াম সমিতি মাঠে পুজো হচ্ছে সেইখানে। আর দেখো এখানে কত সুন্দর বড় করে প্যান্ডেল করেছে, কেননা যার পক্ষ থেকে পুজোটা হচ্ছে উনি হচ্ছে আমাদের যে কাউন্সিলর, তো ওনারই পুজো। এখানে দেখো কত বড় একটা গোপাল ঠাকুর এখানে রয়েছে। দেখো কি ভালো লাগছে গোপাল ঠাকুরটাকে। তো এর আশেপাশে ছোট বড় অনেক গোপাল ছিল। তো এই পুরো লাইন দিয়ে গোপাল ঠাকুর রাখা ছিল, গোপাল ঠাকুরের জন্য পুরো ঘর করা ছিল। আর তারপরে আমরা চারিদিক
প্যান্ডেলটা ঘুরলাম আর তোমাদেরকে একবার দেখাই কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আর খুব ভালো লাগছিলো। আর পাশে ওরা ফাংশনের মতন আয়োজন করেছিল। তো পরে শুনলাম যে রাত্রে নাকি খাবার দাবার সব কিছু নাকি আয়োজন করেছে। তো আমরা অতক্ষণ অবধি ছিলাম না, তো আমরা কিছুক্ষণ বসে তো এখানে দেখো আরেকটা গোপাল সোনাকে নিয়ে চলে এসছে। এখানে প্রচুর লোক গোপাল ঠাকুর নিয়ে আসছে, একটা দুটো করে করে। তো এখানে সবাই সবার গোপালদের গায়ে টিকিট লাগিয়ে দিয়ে সবাই সবার হাতে টিকিট রেখে সবার গোপালকে এখন দিয়ে যাচ্ছে। তো এরকম না আমারও খুব ইচ্ছা যে আমি এরকম একবার কোনোদিনও যদি ভগবান যদি টাকা পয়সা যদি দেয়, তো আমি এরকমভাবে একবার আমি গোপাল পুজো করতে চাই। তো জানি না আমি এই স্বপ্নটা পূরণ করতে পারবো কি না। সবই তো ইচ্ছা করে, শুধু অনেক প্রবলেমের জন্য মানুষ করতে পারে না। তো আমার খুবই ইচ্ছা, তো দেখা যাক কত দূর কি করতে পারি না পারি। তারপরে এখানে এখন প্রায় পর গোপাল চলে আসে। এখানে দেখো যত লোক দেখতে হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, সবাই হাতে গোপালকে নিয়ে দাঁড়িয়ে আছে, যে গোপালকে জমা দেবে এখানে ডাকবে টিকিট কাটার লাইন ওটা। আর এখানে দেখো সবাই বসে আছে, এখানে ফাংশন হবে। এখানে মা বোনকে নিয়ে আমরা আবার বাড়ি চলে আসছি। আর এখন বেশি রাত করবো না, 7টা বাজতে যাচ্ছে। তো আবার ছেলেকে গিয়ে খাওয়াতে হবে। তো এখানে ছেলে আবার ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়েছে, মাকে বলছে দুদিন আমাকে ফুচকা নিয়ে দাও না। তা মা বলছে তুই খেতে পারিস? ও বলে হ্যাঁ পারি। তারপরে আমি গিয়ে বললাম সামনে গিয়ে দাঁড়া, ফুচকাটা নিয়ে গিয়ে। তা ও আবার গিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। তো ফুচকা টুচকা নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এখানে একটা কাকু চলে এসছে কুচিনা থেকে, তোমাদেরকে এটুখানি বলে রাখলাম। তো আর তোমাদেরকে আমি কিছু বললাম না। এই ব্লগটাও আসবে নেক্সট ব্লগে, তো তোমরা ওই ব্লগটা মিস করো না, তাহলে বুঝতে পারবে যে আজকে এই ডিলটা কিসের জন্য ফাইনাল হচ্ছে। তো খুব তাড়াতাড়ি এই ব্লগটা আসবে। আর এখন বাবার সিগনেচার করা হয়ে গেছে, আর বাবার সিগনেচার করে নিয়ে সব টাকা পয়সা হাফ টাকা জমা দেওয়া হয়ে গেছে। আরও হাফ টাকা হাফ পেমেন্ট এখনও বাকি আছে। তো সেই পেমেন্টটা বুধবার দিন হাফ পেমেন্টটা করা হবে। তো আমরা কুচিনা থেকেই এটা হচ্ছে করছি। আর সবাই জানো যে কুচিনা কোম্পানি কি নিয়ে, তো সেটা এখন আর বললাম না। তো বাড়ি চলে এসেছি। আর এখানে ছেলে, তার কারণ হচ্ছে একটাই, দেখো এসি চালিয়ে দিয়েছে আর এখানে ঢাকা নিয়ে শুয়ে পড়েছে। তো আজকের ব্লগটা এখানেই ব্লগটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে